মালিকের সঙ্গে আপনি বুঝে নেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও মুসলমান, সেই মুহূর্তে যারা ঐতিহাসিকবিদরা ছিল তারা ঘোষণা করে দিল, বুঝে দিল, সেই সময় মক্কার কুরাইশগণ যদি চাইতো আব্রাহার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যাব, সেদিন এই কুরাইশদের এত লোকলস্কর ছিল, এত বাহুবল ছিল, এত ক্ষমতা ছিল, সেদিন যদি যুদ্ধ জড়াইতো আব্রাহা নিঃসন্দেহে হেরে যেত। কিন্তু তারা তো সেই যুদ্ধটাকে না করে সম্পূর্ণ আল্লাহর উপর শপথ করে দিয়ে গোটা পৃথিবীর লোককে তা বুঝিয়ে দিল কুরাইশরা কখনোই দুনিয়ার বুকে যুদ্ধ কায়েম করতে চায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন যদি কুরাইশরা মনে করতো আমরা যুদ্ধ করব, বলছে আব্রাহা এমনিতেই হেরে যেত। কিন্তু যুদ্ধ কি করেছে? উত্তর দেন করেছে। বলছে না করার কারণই হচ্ছে এটা, গোটা পৃথিবীর লোককে একটা মেসেজ পৌঁছে দেওয়া, কুরাইশরা কখনো যুদ্ধবাজ নয়, তারা শান্তিকে পছন্দ করে। তাহলে যদি বংশের দিক থেকে আমরা দুনিয়াতে কাউকে মহব্বত করতে যাই, প্রথমেই কে আছেন জোরে বলেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকেই মহব্বত করতে হবে। উনি ছাড়া মহব্বতের হকদার আর কেউ নাই। তিনটে বেরিয়ে চলে গেল, একটাই বাকি আছে, সময় প্রায় কাছাকাছি। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা গুণ সম্বন্ধে আমাদের মনে একটু ডাউট ভাব থাকে। আচ্ছা, এই লম্বা করে প্রত্যেকটি লোককে আমি প্রশ্ন করব, এক কথায় উত্তর দেবেন কিন্তু জোরে। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতগুলো তৈরি করেছে সবচাইতে ভালো এবং এক নম্বরের জান্নাত কি বলেন তো? আমি বুঝি না যে মাঝে মধ্যে আপনাদের সাউন্ড গুলো অফ হয়ে যাচ্ছে কেন? না জানলে বলবেন হুজুর জানি না, ওটাও তো উত্তর হয় রে বাবা। সবচাইতে এক নম্বরের জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। কি বললাম? এক নম্বরের জান্নাতে যেতে গেলে আমল ক নম্বর করতে হবে? আমলটা 2 নম্বরই হলে চলবে তো? জোরে বলে জান্নাত ক নম্বর? আমলও হবে। এই 1 নম্বরে জান্নাতে যেতে চায় না কে কাছে হাত তুলেন দেখি সবাই। হাত কেউ তুলেনি, তার মানে লোকগুলো কিন্তু পাগল না হয়, বুদ্ধি আছে। কি আছে? আচ্ছা, এবার 1 নম্বর জান্নাতে যেতে চাই কে কে হাত তুলি একবার। ওই লোকগুলো জান্নাতে যেতে চায় না। ওরা যে কি বুজুর্গ হলো, আল্লাহ তুমি সব দেখছো। ভাই, জান্নাতের সওয়াল হাত তুলতে হয়। আমি আরেকবার সুযোগ দেবো, আমরা জান্নাতে যেতে চাই কে কে আছে হাত তুলি। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। সেই 1 নম্বর জান্নাত যেতে গেলে আমলটাও 1 নম্বরের হতে হবে। আর 1 নম্বর আমল করার জন্য সর্বশেষ কথা এটাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল যেগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই আমল অনুপাতে নয়। একটু বুদ্ধি খাটিয়ে বলবো, বিশ্ব নবী গরীব ছিলেন নাকি বড়লোক ছিলেন? জোরে বলেন। গরীব ছিলেন, তাই না? এটা কি ঠিক বলা হলো? না, ভুল হয়েছে। কখনো কখনো কথা ভুলও হয়। হ্যাঁ, বিশ্ব নবী গরীব ছিলেন না, তিনি বড়লোক ছিলেন। আজকের পৃথিবীতে যদি আমরা কোটিপতি শব্দ প্রয়োগ করি, তিনি মিলিয়নপতি ছিলেন। যদি আমি মিলিয়নপতি মনে করি, তিনি ট্রিলিয়নপতি ছিলেন। পৃথিবীতে তিনার মতো মাল আল্লাহ তাআলা আর কাউকে দেয়নি। একাধিক হাদিস দ্বারা প্রমাণ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মন মরা হয়ে, হঠাৎ করে জিবরাইল আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোস্ত, আপনার রব, আপনার মালিক আপনাকে চিন্তা করতে নিষেধ করেছেন। হ্যাঁ বিশ্ব নবী, আপনি বলুন কি আপনার চাই? আপনি খালি একবার ডান হাতটাকে তুলবেন, ওই দেখেন উহুদ পাহাড়। খালি জবান থেকে বলবেন, ও পাহাড় তুমি সোনা হয়ে যাও। আপনার জবান থেকে কথা শেষ হওয়ার আগে আল্লাহ গোটা উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেবে। হ্যাঁ বিশ্ব নবী, আপনি বলুন বাঁ থেকে কে দেখতে পান? ধুধু মরুভূমির বাড়ি,
যতদূর পর্যন্ত আপনার চোখের নজর যাবে আপনি বালি ছাড়া কিছুই দেখতে পাবেন না। কিন্তু আপনার রব, আপনার মাবুদ আপনাকে জানিয়ে দিলেন, আপনি খালি একবার আঙ্গুল তুলে বলবেন, ও মরুভূমির বালি তোমরা সব রূপ হয়ে যাও। আপনার জবানের কথা শেষ হওয়ার আগে আগেই আল্লাহ তাআলা গোটা ময়দানকে রূপই পরিপূর্ণ করে দিবে। এখন প্রশ্ন করি, যে বিশ্বনবী উহুদ পাহাড়কে সোনা বানাতে পারতেন, যে বিশ্বনবী মরুভূমির বালিকে রূপ তৈরি করতে পারতেন, তিনি গরিব? জোরে বলেন, তিনি গরিব? এখন যদি আপনাদের কাছে কেউ বলে যে ভাই কালকে ওই আমতলার ঘাটে যে লাইন দেবে, যে আগে লাইন দেবে প্রথমকার 100 জন ব্যক্তিকে 1 কেজি করে সোনা দেওয়া হবে, ক কেজি? জোরে বলেন। যদি এক্ষুনি ঘোষণা দেওয়া হয় আমতলার ওই ঘাট, যেটা ঘাট আছে ওই ঘাটে যে ব্যক্তি লাইন দেবে, লাইন থেকে 1 2 3 4 করে গুলি গুলি 100 জন ব্যক্তিকে 1 কেজি করে সোনা দিতে হবে, সোনা দেওয়া হবে, এই মজলিস আর চলবে? মজলিস আর চলবে? লোক থাকবে না যাবে? শীতের রাজ্যে কম্বল নিয়ে যাবে, যাবে না? আচ্ছা, যদি সকাল 10টায় যাওয়ার কথা বলে বিকেল 5টায় বলা হয় লাইন ভাঙবে? লাইন ভাঙবে তো? দেবে কজনকে? 100 জনকে। যদি এখন যুদ্ধ করেও দাঁড়াতে হয়, লাইন আমি ভাঙবো না। 1 কেজি সোনা কেন বা? 1 কেজি সোনার বর্তমান কি ভ্যালু, তার কি দাম, তার কি মূল্য, এটা আমি জানি তো। হে মুসলমান, গজব তো এমনি এমনি আসে না। কত সুন্দর করে মাথায় হাতে বলে, চাচা হজটা করতে যাও, 10 বিঘে জমি, কি সুন্দর করা হচ্ছে, তোমার ছেলে 2জন মাস্টারের চাকরি করে, এবং কিনে বাবুটা ওইটা হজ করতে যাবো, ধমক মারে গো, টাকা গো, ওইটা হজ করতে যাবো, ও এখন সময় আছে, পরে যাবো, যা। এইভাবে ধমক মেরে চাচা পার করে দেয়। হঠাৎ করে তারপরের দিন চাচা চায়ের দোকানে গিয়ে চা খেতে, একজন কানে চাচা কথা ছিল গো, কি ওই রাস্তা ধারে 3 কাটা জায়গা, আমি দেবো, কেলে দে। শুধু বলা হলো রাস্তার ধারে 3 কাটা জায়গা বিক্রি আছে, এই টাকা যে কোথায় থেকে টাকা ব্যবস্থা করলো আল্লাহ তার ভালো জানে। কথা কি ভুল বলছে না ঠিক বলছে? চাচার দিমাগে ঢুকে গেছে 3 কাটা জায়গা যে 10 লাখ টাকায় কিনি, 1 বছর পরে 20 লাখ টাকায় বিক্রি করব। এই ফায়দা চাচা বোঝে। 3 কাটা জায়গার জন্য এখন চাচার আর ঘুম নাই। কিন্তু চাচা এটা বোঝে না, যদি আমি হজ না করে দুনিয়ার বুক থেকে চলে যাই, আমি যদি ইহুদি নাসারা হয়েও মরে যাই, তবু বিশ্ববাসীর কোনো দুঃখ নেই। এই হজ না করা যে গুনাহ, এই গুনাহ আমার চাচা বুঝিনি বলেই আজকে চাচার এই দুর্গতি ঘটে গেছে। সম্মানিত হাজিরিন, এই কথাগুলোকে আমল করবেন ইনশাআল্লাহ। এক বাক্যে সবাই উত্তর দেবেন, ভালোবাসবো কাকে? ভালোবাসবো কাকে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনার চাইতে সুন্দর বেশি কেউ ছিল না, তিনার থেকে মালদার বেশি কেউ ছিল না, তিনার থেকে যোগ্যতা বেশি কারোর নাই, তিনার থেকে বংশ ভালো দুনিয়াতে আর কেউ নাই। সেই জন্য সম্মানিত হাজিরিন, আমরা বিশ্বনবীজিকেই মহব্বত করব, এখন নয় মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, ওগো রব, ওগো মাবুদ, ওগো আল্লাহ, দুনিয়ার বুক থেকে যখন যাব পবিত্র অবস্থায় ঈমানি হালতে বড় কোনো জুম্মার মসজিদে জুম্মার নামাজের সময় আমার সিজদার কপালটা যখন মুসাল্লায় পড়বে, তখন তুমি আজরাইলকে পাঠিও। যদি বলুন আমিন। আমল করবো ইনশাআল্লাহ, যদি বলুন আমিন। আমার সময় যেহেতু শেষ, ছোট্ট একটা গজল, আমরা যেহেতু মানুষ, এই মানুষের উপরেই ছোট্ট একটা গজল পরিবেশন করে আমি আমার বক্তব্য দিতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি রাজি থাকেন, আগামীতে আবার দেখা, আবার কথা, আবারও বয়ান শুনবো ইনশাআল্লাহ। মানুষ বানালে প্রভু, দিলে মানুষ সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান, প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে দেখো, পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে দেখো, কণ্ঠে জাগিয়ে দিও রসুলের গান, হাসরের ময়দানে করোনা গো অপমান।
প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। পৃথিবী ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয় হয় জড়সড়। পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয় হয় জড়সড়। সফলতা পেতে প্রভু খাটিতে ইমানের ঘর বাড়ি নরবর। ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিও না তুমি, ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিও না তুমি। ইহসান করো গো মালিক জাহান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমারি নিয়ামত উপভোগ করি প্রভু লক্ষ হাজার। শুকরিয়া করবার মিলে না তো ফুরসত, শুকরিয়া করবার মিলে না তো ফুরসত। তবুও হই না নিরাশ এই গুনাহগার। ভয়াবহ তাপে আরশের ছায়া দিও, মুখে দিও কাউসারের পানি। ভয়াবহ তাপে আরশের ছায়া দিও, মুখে দিও কাউসারের পানি। নবীজির শাফাত নসিবে গো, শান্তিতে ভরে দিও হৃদয় খানি। তোমাকে দেখার দিনে কাছাকাছি রেখো গো, তোমাকে দেখার দিনে কাছাকাছি রেখো গো। তোমাকে দেখে আমি জুড়াব পরাণ, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া রাখি আল্লাহ যেন আমাদেরকে ইমানে হালতে কবরে পৌঁছানোর তৌফিক দান করুন। যেন বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।